বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয় স্বজনরা কি করবে জানেন? হাততালি দিবে আর ঢোল পিটাবে। একজন চঞ্চল মানুষ তখনই একদম চুপচাপ হয়ে যায় যখন কারোর মুখের কথা তার বুকে এসে লাগে, কারণ কথার আঘাত ছুরির থেকেও ধারালো। আসলে সমস্যাটা আমারই, কারণ পান্তা ভাতের মতন মানুষগুলারে আমি খিচুড়ির মতন দাম দিয়ে ফেলাইছি, এজন্য তারাও এখন বিরিয়ানির মতন ভাব দেখাইতেছে। আসলে যে যেটার যোগ্য তার ওইটাই দেওয়া উচিত। বিয়ের আগে আমার মা চাচিরে কইতে শুনতাম, মা গো তেঁতুল গাছে যত পাতা শ্বশুর বাড়িতে তত কথা। এই কথাটা না এখন হারে হারে বুঝতেছি, কারণ এখন আমি যে অন্য বাড়ির বউ। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা শুধু খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব এবং আচরণের। অপমান তো সবাই করতে পারে, কারণ এটার জন্য কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ভদ্রভাবে কাউকে সম্মান দেখিয়ে কথা বলাটা না সবাই পারে না, কারণ এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, যেটা সবার মধ্যে থাকে না। যদি কেউ তোমাকে পাগলের মতন ভালোবাসে, তাহলে তাকে কখনো ছাগলের মতন অবহেলা করো না, কারণ এমন একটা দিন আসবে যেদিন তুমি তাকে গরুর মতন খুঁজবে আর সে তোমাকে বানরের মতন নাচাবে। মা ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি, এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর সেটা কেবলমাত্র একটা মেয়েই খুব ভালো করে জানে। শুনছি নেড়া নাকি বেলতলায় একবারই যায়, তাই আমি নেড়া বারবার যাই। কারণ কি জানেন? কারণ আমার শিক্ষা হয় না। একটা সময় যে মানুষগুলো আমার অনেক বেশি কষ্ট দিছে, পরবর্তীতে এসে তারা যদি আমার সাথে 2 মিনিট হাইসা এসে কথা কয়, আমি সব ভুলে যাই। তো বেল তো আমার মাথায় পড়বই। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়, তাই সুতা যত গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। পুরুষের ভালোবাসা হচ্ছে সমুদ্রের মতন, যেখানে স্ত্রীরা চায় নিজেরা একাই সাঁতার কাটতে, কিন্তু স্বামীরা চায় দেশি বিদেশি সামুদ্রিক হরেক রকমের মাছ একসাথে খেলা করুক। শোনেন আপুরা, ফ্রিতে একটা টিপস দেয়, কাজে লাগবে। যদি কেউ আপনার গুরুত্ব কমায় দেয়, তাহলে তার পেছনে ঘুরঘুর না কইরা আপনিও দূরত্ব বাড়ায় দেন। নিজের পায়ের তলার মাটি শক্ত করেন, তারে বুঝায় দেন আপনিও মানুষ, বাজারে কেনা কোনো সস্তা পণ্য না। একটা কথা বলি, মিলিয়ে নিবেন, শত্রু কিন্তু বাহিরের মানুষ হয় না, নিজেদের লোকই হয়। আপন মানুষগুলোর যখন স্বার্থে আঘাত লাগে, তখনই তারা শত্রুতে রূপান্তরিত হয়। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না, ইভেন আপনার বাবা মাও না। আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আমার ফ্যামিলি আমার পাশে থাকবে, তাহলে আপনি এখনো বড়ই হন নাই। আর একটু বড় হন, তারপর বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ না। পুরুষ মানুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। পুরুষ মানুষের কান্নার আওয়াজ হয়তোবা খুবই কম, কিন্তু গভীরতা অনেক বেশি। নাটক করে ভালো সাজা যায়, কিন্তু সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন খুলবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। চিরকাল নরম থাকতে নেই, মাঝে মাঝে শক্ত লোহার মতো হতে হয়, তা না হলে মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে।